নমস্কার বন্ধুরা, আমি হরিপদ মণ্ডল। আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো আশেপাশের পরিবেশটা আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন। তো আজ কিন্তু আপনাদের ঢালাই রাস্তার গায়ে ছোট্ট একটি বাগান বাড়ি মতো দেখাবো। গাছপালা পাবেন, প্লাস ঘরও পাবেন, কল পাবেন, পায়খানা বাথরুম, রান্নাঘর, টোটালটা পাবেন খুব কম বাজেট, আপনাদের সাধ্যের মধ্যে। তো আমি কথা বলতে বলতে বাড়ির সামনে চলে এসেছি। তো প্রথমে আমি ইলেকট্রিক লাইনটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। ইলেকট্রিক চলে এসেছে, আর একদম সুন্দর পরিবেশ, এটি একদম হিন্দু পরিবেশের মধ্যে আজকে আমি জায়গাটা বা বাড়িটি দেখাবো। ছোটোখাটো বাগান বাড়িও বলতে পারেন বন্ধুরা, এরকম কম দামের মধ্যে বহু বন্ধুরা চাইছে। তো দেখুন, আমি একদম বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি। তো প্রথমে আমি রাস্তাটা দেখাবো, দেখতে থাকুন। এটি কিন্তু একদম স্ট্রেট করে 8 থেকে 10 ফুট চওড়া ঢালাই রাস্তা। আপনারা এখান থেকে নর্মালে পায়ে হেঁটে গেলে পিয়ালি রেল স্টেশনে পৌঁছাবেন, বাজার, স্কুল, কলেজ, এটিএম টোটালটাই পেয়ে যাচ্ছেন। আর বাড়ির সামনের জায়গার ফ্রন্টেজটা দেখুন, পাঁচিল দিয়ে দেখতে পেলেন। আর এখান থেকে একদম স্ট্রেট করে এই পাঁচিলটা চলে গেছে বাড়ির পিছন সাইডটা, দেখলেন। আর এই সাইডটা আমি দেখিয়ে দেবো স্ট্রেট করে একদম ওই পর্যন্ত 36/40 আছে এই জায়গাটি। এটি হলো মিটার ঘর। তো কি কি গাছ আছে, ঘরটা কেমন, টোটালটা দেখাবো, একটু ধৈর্য ধরে বসুন। তো আজ যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ 24 পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত। এটি কিন্তু পিয়ালি রেল স্টেশনের সংলগ্ন। তো আমি বাড়ির মধ্যে চলে এসেছি, গাছগুলো আপনারা একটু দেখে নিন। আর পাশে মিটার ঘর আছে, সেটাও আমি দেখাবো। কিন্তু গাছগুলো অনেকটাই কিন্তু গাছ আছে, বড় বড় ফলন্ত গাছ আছে, আম, জাম, আপনার লিচু গাছ আছে, পেয়ারা গাছ আছে, কলা গাছ আছে, দেখাবো। এবং কিছু ফুল গাছ আছে ছোট ছোট। তো বন্ধুরা, সবটাই তুলে ধরা সম্ভব হয় না। এখানে জামরুল গাছ আছে, আম গাছও আছে। তো এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ 24 পরগনা জেলার শিয়ালদা হইতে আপনারা ক্যানিং লোকালটা ধরবেন, ধরে পিয়ালি রেল স্টেশনে নেমে আপনারা নর্মালে পায়ে হেঁটে এই বাড়িটির এখানে চলে আসতে পারবেন। আর পাশে মিটার ঘর বসানো আছে, মিটার ঘরটাও দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন। তো একদম খুব কম বাজেট, একদম হিন্দু পরিবেশের মধ্যে বন্ধুরা এই ছোট্ট একটি বাগান বাড়ি মতো জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। একদম রেকর্ডীয় শালি সম্পত্তি, যার নামে দলিল, তারই নামে রেকর্ড, তারই নামে খাজনা রয়েছে, তারই নামে বাড়ি পারমিশন করানো আছে। এপাশে কলা গাছও আছে, কলা গাছের কাঁধেও পড়ে গেছে, দেখলেন, দেখতেই পাচ্ছেন। একদম টোটাল মাটি ভরাট করা আছে। 36/40 জায়গা আছে। আপনাদের মাপটা আমি বলে দিলাম, 36/40 কত হয় দেখে নেবেন। আর এই সাইডটা অনেকটা সামনে জায়গা পড়ে আছে, আপনারা আরও 2-3টে ঘর করতে পারেন। আর বাড়ির সামনের ফ্রন্টেজটা পাঁচিল দেওয়া, এই সাইডটা পাঁচিল দেওয়া আছে। আর এটি কিন্তু একদম সরকারি খাওয়ার জলের ট্যাপ কল করা আছে এখানে। আর বাড়ির সামনের ফ্রন্টেজটা এইটা। তো 2 কাঠা জায়গা আছে, কিন্তু আমি আবার বলে দিচ্ছি 2 কাঠা জায়গা আছে। 36/40 কত হয় আপনারা আমাকে জানাবেন কমেন্টে। আর বাড়ির পিছন সাইডটা কিন্তু সুপারি গাছ বসানো আছে। এইবার আপনাদের ঘরের মধ্যে গিয়ে দেখাবো। তো সীমানাটা একবার দেখিয়ে দেবো অবশ্যই। এই পাঁচিল থেকে স্ট্রেট করে এই ছোট্ট একটি পাঁচিল দেখতে পাচ্ছেন, মাতৃ সমান করে এইভাবে চলে গেছে। তো এই বাড়িটি কিন্তু আপনারা ছাদও দিতে পারবেন। এখন বর্তমান উপরে অ্যালবেস্টার দেওয়া আছে, আপনারা ছাদও দিতে পারবেন। তো আমি বাড়ির সামনে চলে এসেছি, বাড়ির সামনে একটি সানসেট করা আছে। তো আমি ঘরের মধ্যে প্রবেশ করব। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর বাড়ি পেতে কম বাজেটের মধ্যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখলে বুঝতে পারবেন। এটি হলো বারান্দা, আমি বারান্দা উঠে দাঁড়িয়ে আছি। তো আমি টোটালটা একটু দেখানোর চেষ্টা করবো। 1 নম্বর ইটের বাড়ি আছে এটি, ছোটোখাটো, কিন্তু বন্ধুরা প্রচুর দাম কম বলে দেবো। আশেপাশে কিন্তু খালি জায়গা 3 লাখ 3.5 লাখ টাকা শুধু কাটা আছে। কিন্তু আপনারা এই যে বাড়িটি দেখবেন একদম আপনাদের সাধ্যের মধ্যে। তো এইটি একটি রুম। বারান্দা থেকে আমি রুমের মধ্যে চলে এসেছি, রুমটা আপনারা দেখে নিন। আর উপরে কিন্তু আপনার পাইপের অ্যাঙ্গেল করে অ্যালবেস্টার সেটিং আছে, খুব মজবুত বাড়ি আছে এটা। জাস্ট আপনাদের একটু প্লাস্টার করে নিতে হবে, প্লাস্টার করে রং করে নিতে হবে। এখন ইট বালি একটু কিনে নিয়ে আপনাদের প্লাস্টার বা রং করে নিতে হবে। তো
তো আমি দামটা একবার বলে দিই, আপনারা দেখতে থাকুন, বা ঘরটা আমি দেখিনি, দামটা অবশ্যই বলে দেবো। 14x12 এই ঘরটি আছে। এটি হলো জানালা। তো ঘরটি আপনাদের দেখালাম, এবার বারান্দাটা দেখিয়ে দেবো। সামনে হলো এই বারান্দা, এই হলো বারান্দা। আরও একটি রুম দেখাবো, আগে দেখুন তারপরে আমার কাছে ফোন করবেন। খুব কম বাজেট। এই একটি রুম, চারিধারে লিন্টন টানা আছে, আর 1 নম্বর ইটের বাড়ি আছে। এই ইটে নোনা ধরবে না, একটু আপনাদের প্লাস্টার বা মেঝে করে নিতে হবে। আর এটি হলো পায়খানা বাথরুম যাওয়ার গেট। দেখুন কলও বসানো আছে, পায়খানা বাথরুমটি এই সাইডে আছে। তো দেখে নিন আপনারা। তো একদম হিন্দু পরিবেশের মধ্যে বন্ধুরা এই জায়গাটা আপনারা 4 চাকা নিয়েও চলে আসতে পারবেন। তো দামটা বলে দিই। জায়গার পরিমাণটা হলো বন্ধুরা 2 কাঠা জায়গা, টোটাল বাড়ি ঘর সহ টোটাল দাম দিতে হবে 7 লাখ টাকা। আর এই 7 লাখ টাকার বিনিময়ে আপনারা ছোটোখাটো একটি বাগান বাড়ির মতন পেয়ে যাচ্ছেন। তো অনেক বন্ধুরা 7 লাখ 8 লাখের মধ্যে চায়, তো এটি হলো 7 লাখের মধ্যে এই জায়গাটি 2 কাঠার মধ্যে বাড়ি ঘর সহ যা কিছু আছে টোটাল 7 লাখ টাকা দিতে হবে। আর এই পায়খানা বাথরুমটা কিন্তু ছাদ দেওয়া আছে, আপনারা জলের লাইনটা ওপরে করে নিতে পারবেন। আর কলে কিন্তু মোটর সিস্টেম করা আছে। তো বন্ধুরা বেশি দেরি না করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন। বাড়িটি দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না। পছন্দ হলে নেবেন, না হলে নেওয়ার কোনো দরকার নেই। আবার বলছি, পেপাচ আমি দেখে নিয়েছি, আমি হরিপদ মণ্ডল। পেপাচ অল ক্লিয়ার আছে। আপনারা সরাসরি চলে আসুন, এসে ভিজিট করুন। বাড়িঘর দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না, যতটুকু দাম ততটুকুই আপনারা দেবেন। একটি ঘর দেখালাম, এই আর একটি ঘর দেখালাম। ওই সাইডটা আছে কল বসানো আছে এবং পায়খানা বাথরুম আছে।